গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার 15 কিলোমিটার দূরে রাজাহার ইউনিয়নে মাটি চাপা দিয়ে শুয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস, বিরাট রাজার টিভি। হাজার বছরের পুরনো এই টিভিকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প, লোককাহিনী আর রহস্য, যেগুলো শুনলে মনে হবে যেন কোনো এক কল্পকাহিনীর রাজ্য। তবে বাস্তবতা বলছে এটি কেবল গল্প নয়, বরং আমাদের হারিয়ে যাওয়া ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আসসালামু আলাইকুম। আমি মুন্না সরকার। এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় রাজা বিরাট এলাকায়, অর্থাৎ বিরাট রাজার যে নগর রয়েছে সেই নগরের এখানে। স্থানীয়দের মতে এই টিভিটি ছিল বিরাট রাজা নামের এক মহাশক্তিশালী শাসকের রাজধানী। তিনি নাকি প্রাচীন মৎস্য রাজ্যের রাজা ছিলেন এবং মাছ চাষের জন্য খনন করেছিলেন 999টি পুকুর। এতটাই ঐশ্বর্য আর পরিকল্পিত ছিল এই জনপদ, যা এখনো স্থানীয় মানুষের কণ্ঠে কিংবদন্তি হয়ে বেঁচে আছে। বিরাট রাজার যে টিভি রয়েছে সেই টিভির উপরে কিন্তু আমি অবস্থান করছি। আমি যতটুকু জানতে পারলাম এই যে জায়গাটা, এটা হচ্ছে মূল স্থাপনা, মূল কাঠামো। এবং 2024 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো বাংলাদেশের প্রত্নতান্ত্রিক অধিদপ্তর এই টিভিটিতে খনন কাজ শুরু করে। আর তখনই মিলতে শুরু করি আশ্চর্য এক প্রত্নতত্ত্ব নিদর্শন। বিশাল পোড়ামাটির ইট, অলংকারকৃত ইটের টুকরা, প্রাচীন স্থাপনার ভিত্তি প্রস্তুত, পোড়ামাটির ফলক, এসব নিদর্শন দেখে প্রত্নতান্ত্রিকবিদরা বলেন এই টিভির নিচে লুকিয়ে থাকতে পারে একটি প্রাচীন নগরের চিহ্ন। রাজপ্রাসাদ শুনতে কেমন যেন একটা লাগে না? রাজাদের কারবার, সেই রাজাদের কারবার দেখানোর জন্য আমি আসলাম। এই যে দেখেন ইট, এত পুরোনো দিনের, অর্থাৎ রাজারা যে বসবাস করতে ইট গাড়তে, এইটা কত চিকন চিকন ইট। এখনো কিন্তু সেগুলো সংরক্ষণ আছে। এবং প্রতি বছর বৈশাখ মাসে এখানে বসে একটি বিশাল মেলা। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে এই মেলাকে ঘিরে। ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলা বন্ধনে এই মেলা যেন টিভির ঐতিহাসিক মূল্য আরো বাড়িয়ে তোলে। এই স্থান শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। গবেষণা, শিক্ষা, পর্যটনের দিক থেকে বিরাট রাজার টিভি হতে পারে বাংলাদেশের অন্যতম আকর্ষণ। যথাযথ সংরক্ষণ আর প্রচার পেলে এটি আন্তর্জাতিক মানের প্রত্নতান্ত্রিক কেন্দ্র হয়ে উঠতে পারে। যদিও টিভিটি প্রত্নতান্ত্রিকভাবে গুরুত্বপূর্ণ, তবুও অবৈধ দখলদার, কৃষিকাজ ও সাধারণ জনগণের অসচেতনতা এবং অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এখনই সময় আমাদের ইতিহাস রক্ষার এগিয়ে আসার। বিরাট রাজা টিভি আমাদের অতীতের এক জীবন্ত চিহ্ন। এই স্থানের প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণা যেন এক ফিস ফিস করে বলে, আমি ইতিহাস, আমাকে জানাও, আমাকে বাঁচাও। আমরা যদি এখনই সচেতন না হই, তবে হয়তো হারিয়ে যাবে এই অমূল্য সম্পদ চিরতরে। বিরাট নগরী ছিল কিন্তু বিশাল বড় একটা নগরী, ইতিহাস ঐতিহ্যের একটি জায়গা। কিন্তু এই বিরাট নগর, যেটা বিরাট নগর বলা হতো, সেখানে কিন্তু আমি আপনাদেরকে যতটুকু দেখালাম আরো রয়েছে, আপনারা দেখতে থাকুন। ইতিহাস এখনো বহন করে বেড়াচ্ছে এই জায়গাটা, শুধুমাত্র সংরক্ষণের কারণে আজ ধ্বংসের মুখে। তবে ইনশাল্লাহ যেহেতু কাজ শুরু হয়েছে, আশা করি আমরা গোবিন্দগঞ্জবাসী খুব শীঘ্রই ভালো কিছু এখানে দেখতে পাবো। আশেপাশে যারা দখল করে আছে সেগুলো মুক্ত পাবে হয়তো, যখন এখানে কোনো বাউন্ডারি হবে কিংবা বিনোদনের কেন্দ্র হবে, আড্ডা, ঘোরার, কিন্তু বেশ ভালো হবে।